বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির, তোমাকে আমি সাগরের পানিতে ডুবাইয়া মারব, সাগরের পানিতে আমি তোমাকে ডুবাইয়া মারব। বাদশাহ তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন, সৈন্যবাহিনীরা এই আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাও, সাগরের মাঝখানে সাগরে নিক্ষেপ করো। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশার সৈন্যরা সাগরে নিয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তো তোমার বান্দা, তোমার উপরে আমি কালিমা পড়লাম, তোমার একত্ববাদের উপরে বিশ্বাস করলাম। আল্লাহ, এই জালেম বাদশার হাত থেকে আমাকে হেফাজত করো। আব্দুল্লাহ বিন তামের দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ বাদশার সমস্ত সৈন্যদেরকে সাগরে ডুবায়া আব্দুল্লাহ বিন তামেরকে বাঁচাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ তাআলা সাগর থেকে বাঁচায়া দিলেন। আব্দুল্লাহ বিন তামের বাদশা নওয়াজের দরবারে আসলো। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা জাহাপানা, আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে, আমার আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, আপনার সৈন্যবাহিনী সাগরই শেষ। বাদশা আবার তার সৈন্যকে আদেশ করলো, সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করো, যাতে পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে পড়ে সে কষ্ট করে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবার মুক্তি দিলেন। ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال تعالى في شان حبيبه مخبرا
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد এমন দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম মুমিন বান্দা জপে শুধু মুমিন বান্দা জপে শুধু মাবুদ মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير معزز مكرم সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যেই মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে নিয়ে আসছেন সেজন্য মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 30 পারার অবস্থিত সূরা বুরুজ থেকে কিছু তেলাওয়াত করলাম। এই সূরা বুরুজকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজকে নাজিল করেছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ কিসের জন্য নাজিল করেছেন? নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা প্রথম অংশে 4টা কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা একটা ঘটনার ইঙ্গিত দিয়েছেন।
4টা কসম খেয়েছেন, একটা ঘটনার ইঙ্গিত দিয়েছেন, এবং কোন কারণে মুসলমানদেরকে নির্যাতন করা হয় আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফগানিস্তান, ফিলিস্তিন, আপনার এই যে আমেরিকা যে ইয়া করতেছে কোন জায়গায়, ইরান, এই যে ইরান যে হামলা করতেছে আমেরিকা মুসলমানদের উপরে, কিসের জন্য করতেছে? আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলে দিয়েছেন, এরকম নির্যাতন নিষ্পীষণ আমাদের উপরে কি আসতে পারে না? কি বলেন, পারে না? আমাদের উপরে আসতে পারে। কাফেররা আমাদের উপরে এরকম নির্যাতন চালাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে মুসলমানেরা, তোমরা নির্যাতিত হইবা, নিষ্পেষিত হইবা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সান্ত্বনা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমানেরা, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 4টা জিনিসের কসম খাই। ওয়াসসামা ইযাতিল বুরুজ, 1 নম্বরে আমি আল্লাহ তাআলা কক্ষ বিশিষ্ট আসমানের কসম খাই, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম খাই। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নাম্বার আমি আল্লাহ কিয়ামত দিবসের কসম খাই। 3 নাম্বার ওয়াশাহিদ, আমি আল্লাহ জুমার দিনের কসম খাই। ওয়া মাশহুদ, 4 নম্বরে হলো আমি আরাফার দিনের কসম খাই। এই 4টা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। ওই গর্তওয়ালারা কারা? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, সহিহ হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি দুনিয়াতে আগমন করার অনেক পূর্বে ইয়ামেনে একজন বাদশা ছিল নাজওয়াস। ওই নাজওয়াজ বাদশা নিজেকে খোদা দাবি করত, নিজেকে আল্লাহ দাবি করত, রব দাবি করত। ওই বাদশা নাজওয়াস, তার দরবারে একজন জাদুঘর ছিল, যে জাদুঘর এই বাদশার বিভিন্ন কাজকর্ম করে দিতেন। বাদশা নাজওয়াস তার জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তার জাদুকরকে বললেন, জাদুকর রে, তুমি তো বৃদ্ধ হয়ে গেলা, এখন কি তোমার জন্য কোনো বালক নিযুক্ত করব কিনা? এবার ওই জাদুকর ডাক দিয়ে বলেন, বাদশা গো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। বাদশা, আমার জন্য একজন বালককে নিযুক্ত করুন, যে বালককে আমি জাদুবিদ্যা শিখাইয়া দিব। আমি জাদুবিদ্যা শিখাইয়া দিলে আমি মারা গেলে আপনার কাজকর্মগুলা সে করে দিবে। এবার বাদশা নাজওয়াস দেশ থেকে যাচাই বাছাই করে সবচেয়ে জ্ঞানীবান একজন বালককে নিযুক্ত করে দিলেন। এবার বালকটা এই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করে বাড়ি দিকে আসা যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রী, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আলেম ছিলেন, রাহেব ছিলেন, ওই পাদ্রীর কাছে একদিন ওই জ্ঞানী বালক আব্দুল্লাহ বিন তামের তার কাছে যাওয়ার পরে সে আবার
একত্ববাদের যে শিক্ষা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের শিক্ষা গ্রহণ করতে শুরু করলো। একদিক দিয়া আব্দুল্লাহ বিন তামের একত্ববাদের শিক্ষা গ্রহণ করে, আরেক দিক দিয়া জাদুবিদ্যা শিক্ষা করে। হঠাৎ করে একদিন বাড়ি থেকে আসার সময় রাস্তার মধ্যে দেখে একটা হিংস্র প্রাণী শুয়ে আছে। এলাকার মানুষগুলা রাস্তা পারাপার হইতে পারে না। আব্দুল্লাহ বিন তামের হাতে একটা পাথর নিয়ে সে মনে মনে বলে, যদি আজকে আমি পরীক্ষা করব, যদি আল্লাহর দিন যদি সত্য হয়, যদি রাহে বা পাদ্রের দিন সত্য হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললাম এটা যদি সত্য হয়, তাহলে পাথর নিক্ষেপ করতেছি। আব্দুল্লাহ বিন তামের পাথর নিক্ষেপ করে আর বলে, যদি পাথরটা এই হিংস্র প্রাণীর শরীরে আঘাত লাগে আর প্রাণীটা মরে যায়, তাহলে এটাই হবে সত্য। আব্দুল্লাহ বিন তামের পাথরটা নিক্ষেপ করলেন। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে এই হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। এবার সমস্ত এলাকার মানুষগুলা আব্দুল্লাহ বিন তামেরের কাছে যায়, কারণ আব্দুল্লাহ বিন তামেরের ভিতরে যে জ্ঞান অর্জন করেছে, যে ইলম অর্জন করেছে, যে বিদ্যা অর্জন করেছে, একত্ববাদের যে বিদ্যা অর্জন করেছে, তার কাছে মানুষ যায় বিভিন্ন রকমের ফু নেওয়ার জন্য, জারফুক নেওয়ার জন্য। কুষ্ঠরোগী যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। জন্ম অন্ধ যায়, জন্ম অন্ধ ভালো হয়ে যায়। এমন সময় এলাকার মধ্যে সারা পড়ে গেছে, আব্দুল্লাহ বিন তামেরের কাছে যদি যায় তাহলে জন্ম অন্ধ মানুষগুলা ভালো হয়ে যায়। ওই যে বাদশা নাজওয়াসের একজন মন্ত্রী ছিল, যে জন্ম অন্ধ ছিল। ওই বাদশার মন্ত্রী আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেলেন যে, হে আব্দুল্লাহ বিন তামের, তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ওই মন্ত্রীকে বলে, মন্ত্রী মহোদয়, আমি তো ভালো করার মালিক না, ভালো করার মালিক হলেন আল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। কোনো পীর, কোনো বাবা মানুষের অসুস্থকে সুস্থ করতে পারে না, কোনো ডাক্তার অসুস্থকে সুস্থ করতে পারে না। অসুস্থকে সুস্থ করেন কে? আল্লাহ। আমাদের সমাজে অনেকে এমন আছে, মনে করে বাবাই সব কিছু, হিসাবে সব কিছু করে ফেলে। আসলে বিষয়টা এমন না। পীরে কোনো কিছুই করতে পারে না, ডাক্তারের ক্ষমতা নাই অসুস্থকে সুস্থ করা। অসুস্থকে সুস্থ করেন আল্লাহ, সন্তান দেন আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। মন্ত্রী মহোদয় আব্দুল্লাহ বিন তামের কাছে গিয়ে বলেন, আব্দুল্লাহ বিন তামের, আমার তো জন্ম অন্ধ, আমি তো চোখে দেখি না, আমাকে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, এ মন্ত্রী মহোদয়, আমি তো ভালো করার মালিক না গো, আমি তো ভালো করতে পারি না। ভালো করার মালিক হলেন আল্লাহ, সুস্থ করার মালিক হলেন আল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, মন্ত্রী মহোদয়, আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন, একত্ববাদের উপরে বিশ্বাস করেন। মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে তার চোখে যখন ফু দিলেন, তার চক্ষুটা ভালো হয়ে গেল। তার চক্ষু ভালো হয়ে যাওয়ার পর ওই মন্ত্রী যখন বাদশার দরবারে গেল, বাদশাহ নাজওয়াস দেখে তো আশ্চর্য হয়ে গেল। বাদশাহ নাজওয়াস ওই মন্ত্রীকে বলে, মন্ত্রী তোমার চক্ষু কীভাবে ভালো হয়েছে? মন্ত্রী মহোদয় বলে, ওগো বাদশাহ, আমার চক্ষু তো খোদা আল্লাহ ভালো করে দিয়েছেন, আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে। মন্ত্রী এই কথা শোনার পরে মন্ত্রী রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাদশাহ যখন এই কথা শুনলেন, বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন। কারণ বাদশাহ তো নিজেকে খোদা দাবি করে, আল্লাহ দাবি করে, রব দাবি করে। বাদশাহ বলতেছে, এ মন্ত্রী মহোদয়, আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? আমি ছাড়া আর কোনো খোদা আল্লাহ আছে নাকি? মন্ত্রী বলে, হ্যাঁ,
আপনি ছাড়া আরেকজন আল্লাহ খোদা আছে, তিনি হলেন আমাদের রব, যিনি 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। যখন বাদশা নাজওয়া সেই কথা শুনল, এই কথা শোনার পরে বাদশা মন্ত্রীকে ডাকলো, মন্ত্রী তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে এই শিক্ষা কে দিয়েছে যে আমাকে রব ছাড়া তুমি অন্য কাউকে রব মানবা? এটা তো আমি মানতে পারবো না। এবার মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের কথা বললেন, আব্দুল্লাহ বিন তামিরকেও আনা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে বললেন, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি আমি ছাড়া অন্য কাউকে রব মানো, অন্য রবের দাওয়াত দাও, তোমাকেও হত্যা করব, মন্ত্রীকেও হত্যা করব, তুমি যে পাদ্রী থেকে এই শিক্ষা গ্রহণ করেছো তাকেও হত্যা করব। মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি আমাকে রব মানো? মন্ত্রী বলেন, না, তোমাকে রব মানব না, আমি যেমন মানুষ তুমিও তেমন মানুষ, আমার আল্লাহ যে তোমার আল্লাহ সে, আমার রব যে তোমার রব সে। এবার বাদশাহ মন্ত্রী মহোদয়কে হত্যা করে ফেলল, মেরে ফেলল। পাদ্রীকে ডেকে আনলো, পাদ্রীও বলল, না, তোমাকে রব মানব না, আমার রব হলেন আল্লাহ। পাদ্রীকেও হত্যা করে ফেলা হলো। এবার বাদশাহ নাজওয়াস আব্দুল্লাহ বিন তামিরকে ডেকে বললেন, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি তো জ্ঞানী ব্যক্তি, তুমি অনেক, তোমার বয়স কম, তুমি বালক মানুষ, তুমি যুবক মানুষ, তোমাকে হত্যা করতে চাই না, তুমি আমাকে রব মানো, এক আল্লাহকে তুমি ছেড়ে দাও, যে কালিমা তুমি পড়েছো এই কালিমা তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, বাদশাহ না না, যে রবকে আমি মানলাম ওই রবকে আমি ছাড়ব না, ওই রবকে আমি রব মেনেছি, ওই রবকে আমি আর ছাড়ব না, ওই আল্লাহকে আমি আর ছাড়ব না, ওই কালিমা আর ছাড়ব না। এবার বাদশাহ নাজওয়াস ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির রে, তাহলে তোমাকে আমি কষ্টের উপর কষ্ট দিয়ে হত্যা করব। যেই কথা সেই কাজ। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির, তোমাকে আমি সাগরের পানিতে ডুবাইয়া মারব, সাগরের পানিতে আমি তোমাকে ডুবাইয়া মারব। বাদশাহ তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন, সৈন্যবাহিনীরা এই আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাও, সাগরের মাঝখানে সাগরে নিক্ষেপ করো। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশার সৈন্যরা সাগরে নিয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তো তোমার বান্দা, তোমার উপরে আমি কালিমা পড়লাম, তোমার একত্ববাদের উপরে বিশ্বাস করলাম, আল্লাহ এই জালেম বাদশার হাত থেকে আমাকে হেফাজত করো। আব্দুল্লাহ বিন তামির দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ বাদশার সমস্ত সৈন্যদেরকে সাগরে ডুবায়া আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ তাআলা সাগর থেকে বাঁচায়া দিলেন। আব্দুল্লাহ বিন তামির বাদশাহ নাজওয়াসের দরবারে আসলো। আব্দুল্লাহ বিন তামির বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাপানা, আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে, আমার আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, আপনার সৈন্যবাহিনী সাগরই শেষ। বাদশাহ আবার তার সৈন্যকে আদেশ করলো, সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করো, যাতে পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে পড়ে সে কষ্ট করে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবার মুক্তি দিলেন। এবার আব্দুল্লাহ বিন তামির বাদশাহ নাজওয়াসের কাছে এসে বলে, বাদশাহ, আপনি আমাকে যতই চেষ্টা করেন না কেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, মারতে পারবেন না।
তবে আপনাকে আমি একটা বুদ্ধি দেই, পরামর্শ দেই, ওইটা হলো আপনি রাজ্যের ভিতরে ঘোষণা করেন, সমস্ত মানুষগুলাকে একত্রিত করবেন। একটা দিন তারিখ নির্ধারণ করে, মাঠ নির্ধারণ করে রাজ্যের ভিতরে ঘোষণা করেন। রাজ্যের মানুষগুলা একত্রিত হবে, ওই মানুষগুলার সামনে আমাকে নেবেন, একটা উঁচু স্থানে রাখবেন, আর সমস্ত মানুষগুলার সামনে আমাকে উদ্দেশ্য করে একটা তীর নিক্ষেপ করবেন। তীরটা নিক্ষেপ করার সময় আপনি বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই বালকের প্রভু আল্লাহর নামে আমি তীরটা নিক্ষেপ করলাম। যখন আপনি তীর নিক্ষেপ করবেন, আমার শরীরে বিদ্যে দেরি হবে, আমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে না। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে এই পরামর্শ দিল। বাদশাহ ঘোষণা করলেন দেশের মধ্যে যে অমুক তারিখে অমুক দিন অমুক জায়গার মধ্যে রাষ্ট্রের সমস্ত জনগণ একত্রিত হইবা, আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাওয়া হলো, উঁচু একটা স্থানে রাখা হলো। এরপরে বাদশাহ একটা হাতে তীর নিলেন। তীরটা হাতে নিয়া আব্দুল্লাহ বিন তামের দিকে তাক করিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীরটা যখন নিক্ষেপ করলেন, আব্দুল্লাহ বিন তামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, এই দৃশ্য যখন দেখলেন, এই দৃশ্য দেখে এখানে যত জনগণ আছেন সমস্ত জনগণ কালিমা পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। মারছে কয়জনকে? একজনকে। মুসলমান হয়েছে কয়জন? হাজার হাজার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোষ কি? আল্লাহকে কি করছে? রব মানছে। রব আল্লাহকে রব মানছে। কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করে শুধু আল্লাহকে রব মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে, আল্লাহ একত্ববাদের উপর বিশ্বাস করার কারণে কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করে, আক্রমণ করে। আব্দুল্লাহ বিন তামির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হাজার হাজার জনগণ কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। এবার তো বাদশার মাথা নষ্ট হয়ে গেছে। বাদশাহ তার সৈন্যদেরকে বললেন, সৈন্যরা আমার, তোমরা একটা গর্ত করো, আগুন জ্বালাও, গর্তের ভিতরে আগুন জ্বালাও। যারা কালিমা পড়ছে ওই কালিমা পড়নেওয়ালাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুন জ্বালানো হলো। যারা একত্ববাদের উপরে বিশ্বাস করছে, কালিমা পড়ছে, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা বলেন, কতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই যে বাদশা নাজওয়াস, ওই বাদশা নাজওয়াস সহ তার সঙ্গ পাঙ্গরা যারা আছে সবাই ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল উকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। হায়রে, ওই যে গর্তওয়ালারা বাদশা নাজওয়াস তার সৈন্যবাহিনীরা গর্ত করলো, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইলো। তারা চতুর্দিক দিয়া বসে বসে মুসলমানদের আগুনে জ্বলা দেখতেছে। তারা আগুনে জ্বলা দেখতেছে। আমার মুসলমান বান্দা বান্দি আগুনের মধ্যে জ্বলে, আর তারা এগুলা প্রত্যক্ষ করে তারা মজা নেই। আজকে ইরানের মধ্যে প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, সে বোম্বিং করে ইরানে, আর আমেরিকা বসে বসে মজা নেয়। আল্লাহ বলেন, শোনো, এই যে মজা নিচ্ছে তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। তারাই তো ওই কাফের উত্তরসূরি, বাদশা নাজওয়াসের উত্তরসূরি। বাদশা নাজওয়াসকে আমি যেইভাবে ধ্বংস করে দিলাম, আমেরিকার ট্রাম্পকেও আমি আল্লাহ তাআলা ওইভাবে কি করে দিব? ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শেষমেশ মুসলমানদের কি হবে?
বিজয় হবে, মুসলমানরাই বিজয়ের জানটা, বিজয়ের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, এই মুসলমানেরা শোনো, আমি আল্লাহ সূরা বুরুজ নাজিল করে তোমাদেরকে সান্ত্বনা দেই। এই যে কাফেররা তোমাদের উপরে আক্রমণ করে, তোমাদের ধন দৌলতের জন্য না, তোমাদের টাকা পয়সার জন্য না, তোমাদের সম্পত্তির জন্য না, তারা তোমাদের উপরে আক্রমণ করে কিসের জন্য জানোনি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, তারা তো আক্রমণ করে এই জন্য, তারা তো মুসলমানদের উপরে নির্যাতন করে এই জন্য, কারণ তারা পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে ঈমান আনে। আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, মুসলমানরা আল্লাহর উপরে ঈমান আনে। এজন্য কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করে, যুগ যুগ ধরে মুসলমানদের উপরে কাফেররা নির্যাতন আর নিষ্পেষণ চালিয়ে যায়। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার বহু পূর্বে এই ঘটনা বাদশাহ নাজওয়াসের ঘটনা। কিন্তু নবীজি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, এক পর্যায়ে নবীজিকে মক্কা ছাড়তে বাধ্য করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় যাইতে নবীজি বাধ্য হয়। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। নবী পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যায়। নবী যখন আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে শুরু করলেন, একজন একজন করে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেন। এমন সময় একজন সাহাবী ঈমান গ্রহণ করেন, কালিমা পড়েন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফসি বেলাল, ওনার বাড়ি ছিল হাফসায়। হাফসা থেকে মক্কা মদিনায় আসছে কাজ করার জন্য। উনি উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ওনার মনিব উমাইয়া বিন খলফ ডেকে আনলেন, এনে বলতেছে, বেলাল, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি তো কালিমা গ্রহণ করেছো রে বেলাল। এই বেলাল, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি একত্ববাদ ছেড়ে দাও, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। বেলাল ডাক দেয়া বলে, মনিব গো, না না, যে কালিমা আমি পড়েছি, কালিমা আমি ছাড়ব না। যে একত্ববাদের উপরে আমি বিশ্বাস করেছি, একত্ববাদ আমি ছাড়ব না। এবার উমাইয়া বিন খলফ ডাক দেয়া বলে, বেলাল, তুমি যদি কালিমা না ছাড়ো, একত্ববাদ না ছাড়ো রে, তাহলে আমি তোমাকে হত্যা করব, তোমাকে শাস্তি দিব। বেলাল ডাক দিয়ে বলে, মুনিব আমার, আপনি যদি আমাকে কষ্ট দিয়ে হত্যা করে ফেলেন, তারপরেও আমি কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না। এবার উমাইয়া বিন খলফ বেলালের গলার মধ্যে একটা রশি লাগায়া দিলেন। রশি লাগায়া ওই যে মদিনার দুষ্ট ছেলেদের হাতে তুলে দিলেন, আর বলতে লাগলেন, এরে মদিনার দুষ্ট ছেলেরা, বেলালের গলার মধ্যে রশি লাগায়া দিলাম, নাও তোমরা বেলালকে এই মদিনার গুলিতে ঘুরাইতে থাকো। এই বেলালকে তোমরা কুত্তার মতো ঘুরাও, কুত্তার মতো ঘুরাও, যতক্ষণ পর্যন্ত বেলাল কালিমা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত বেলাল আহাদ আহাদ আল্লাহ এক না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত বেলালকে তোমরা ঘুরাইতে থাকো। আমার ভাইরা, মক্কার দুষ্ট ছেলেরা, আরবের দুষ্ট ছেলেরা বেলালের গলার মধ্যে রশি লাগায়া ওই যে মক্কার গুলিতে ঘুরায়, কিন্তু বেলাল তো কালিমা ছাড়ে না, একত্ববাদ ছাড়ে না। বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া দেয়,
দেয়, বুকের উপরে বিশাল এক পাথরের খণ্ড রাখিয়া দেয়। বেলালের পিঠটা পরে চারখার হয়ে যায়। এরপরেও বেলাল কালিমা ছাড়ে না, একত্ববাদ ছাড়ে না। বেলাল আহাদ 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 ছাড়ে না। বেলাল আল্লাহর নাম ছাড়ে না, আল্লাহর নাম ছাড়ে না। বেলালকে এত নির্যাতনার নিষ্পীড়িত করা হয়েছে, তারপরেও বেলাল কালিমা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। এই যে বেলালের উপরে নির্যাতন আর নিষ্পীড়ন এসেছে, শুধু সম্পত্তির জন্য বেলালের উপরে নির্যাতন আসে না। কারণ হলো আমানা কমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলে মুসলমানেরা, উমাইয়া বিন খলফ যে বেলালকে এত শাস্তি দিল, এত নির্যাতন করলো, এই বেলাল আমি আল্লাহকে আল্লাহ মানার কারণে এত কষ্ট দিয়েছে। আল্লাহকে আল্লাহ মানার কারণে বেলালকে এত নির্যাতন করা হয়েছে। আমরা যখন আল্লাহকে আল্লাহ মানি, আমাদের উপরে এমন নির্যাতন নিষ্পীড়ন আসতে পারে কি না? আসতে পারে, আসবে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে গাজওয়াতুল হিন্দ হবে। ওই গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, তারা বদরের সাহাবীরা যেই মর্যাদা লাভ করেছে, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই রকম মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আর গাজওয়াতুল হিন্দ হবে আমাদের এই ভারত উপমহাদেশে। কোথায় হবে? ভারত উপমহাদেশে হবে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, এই এলাকা জুড়ে একটা যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ। যে যুদ্ধকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ হাদিসের ভাষায়। এই গাজওয়াতুল হিন্দে অনেক মুসলমান শহীদ হবে। সুবহানাল্লাহ। অনেক মুসলমান শহীদ হবে, আবার অনেক মুসলমান হিন্দুদের সাথে যুক্ত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কিন্তু শেষমেশ বিজয় হবে মুসলমানদের। এজন্য সবসময় মনের মধ্যে একটা তামান্না রাখা যে আমরা জীবিত থাকা অবস্থায় যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয়, আল্লাহর রাসূল যে যুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওই যুদ্ধ যদি আমরা জীবিত থাকা অবস্থায় শহীদ হয়, তাহলে দিলের মধ্যে এই নিয়ত, এই তামান্না রাখা যে আমরা প্রত্যেকজন, আমরা প্রত্যেক ব্যক্তি গাজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দে শরীক হয়ে আমাদেরকে বদরের সাহাবীদের মর্যাদা লাভ করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।